আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য যে বিষয়টি আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে আপনি জিন থেকে কীভাবে হেফাজতে থাকবেন এবং নিজের পরিবার পরিজনদেরকে কীভাবে হেফাজতে রাখবেন। অনেক লোক আছে বা অনেক মানুষ আছে যারা জিনের দ্বারা অনিষ্টের শিকার, যাদের অনেকে পাগলের মতো হয়ে গেছে। জিন শরীরের মধ্যে প্রবেশ করে, তার কোনো সেন্স থাকে না, সে বলতে পারে না। এরকম অনেক লোক আছে যাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা লাগে, পাগলের মতো হয়ে গেছে, তাদের কোনো সেন্স থাকে না, অনেক সময় অজ্ঞান হয়ে যায়। বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয় এবং ছোট বাচ্চাদের উপর আসরের এই সমস্যাটা হয়। তো যাই হোক, এটা থেকে কিভাবে রক্ষা পাবেন তার নিয়ম আমি আপনাদেরকে বলে দিব। তার আগে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যাই হোক, এবার নিয়মের মধ্যে যাচ্ছি। প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটি যেটি কালো ধুতরার রস নেবেন, তারপর রেডির তেল নেবেন। রোববার দিন ফজর নামাজের পরে, ফজর বাদ, আপনি কালো ধুতরা রস দিয়ে এবং জাফরান মাস্ক মিশিয়ে এই নকশাটি তৈরি করবেন। নকশাটি তৈরি করার পরে 5 জন আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি, যেমন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হযরত গাউসুল আজম বগুদাদ রহমতুল্লাহ আলাইহি, হযরত বাহির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, হযরত গাজী রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, নুরানি শাহ রহমতুল্লাহ আলাইহি, আমান শাহ রহমতুল্লাহ আলাইহি, বদর শাহ রহমতুল্লাহ আলাইহি, চিনকুস্তিন রহমতুল্লাহ, এরকম আল্লাহ তাআলার অনেক বুজুর্গ ব্যক্তি আছে, বুজুর্গ বান্দা আছে। ওই সমস্ত 5 জন বুজুর্গ ব্যক্তির নামে আপনি কিছু মিষ্টি ছোট বাচ্চাদের মধ্যে বিতরণ করে দিবেন, ফাতেহা দিয়ে দিবেন। এরপর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই লেখা নকশাটি আপনি যে রোগী, যাকে কষ্ট দেওয়া হচ্ছে, জিন কষ্ট দিচ্ছে, আপনার বারবার তার শরীরের মধ্যে প্রবেশ করতেছে, বের হচ্ছে, ওই ব্যক্তিকে আপনি বসাবেন সুন্দর করে একটি জায়নামাজে কিবলামুখী হয়ে বসাবেন। বসানোর পর দেখবেন হয়তো জিন এই নকশার মোয়াক্কেল ওই জিনকে মুহূর্তের মধ্যে ওখানে হাজির করে ফেলবে। হয়তো এমনও হতে পারে ওই জিন হাজির হওয়ার পরে অনুনয় বিনয় করবে তাকে ছেড়ে দেওয়ার জন্য, এরকম অনুনয় বিনয় করতে পারে। যদি অনুনয় বিনয় করে, তার থেকে লিখিত দস্তখত নেবেন, তার থেকে লিখিতভাবে নেবেন একটি কাগজের মধ্যে, বলবেন এটা তুমি লিখে দাও যে তুমি এই রোগীকে ছেড়ে দিবে আজকের পর থেকে। এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের কসম দিবেন, তাকে বলবেন দ্বিতীয়বার যদি সে আবার আক্রমণ করে সেক্ষেত্রে তাকে জ্বালিয়ে দেওয়া হবে এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের ওজিফা পড়ে জ্বালিয়ে দেওয়া হবে। এরকম বচন দিবেন, তার থেকে বচন নেবেন। যদি সে রাজি হয় সেক্ষেত্রে আপনি তাকে ছেড়ে দিবেন, তাকে ওই মুহূর্তে মারার দরকার নেই। এই তদবিরটা করার সাথে সাথে জিন যেখানেই থাকুক, পৃথিবীর যে প্রান্তেই থাকুক, সে ওই মুহূর্তে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। যাই হোক, এই তদবিরটা করবেন বিশেষ করে যারা অনেক তান্ত্রিক, অনেক কবিরাজের কাছে গেছেন, অনেক ওঝার কাছে গেছেন, কিন্তু দেখা গেল আপনি 5 দিন ভালো থাকেন, 2 দিন ভালো থাকেন, এরপর আবার এই সমস্যার সৃষ্টি হয়, আবার আক্রমণ করে, সেক্ষেত্রে আপনি এই তদবিরটা করবেন। এই তদবিরটা করবেন নকশাটি লেখার পরে। আপনি এখানে দেখেন, এই জায়গায় ফলান বিনতে ফলান লেখা আছে, আমি দেখাচ্ছি। এই জায়গায় আপনি ফলান বিন ফলান লেখা আছে, এই জায়গায় আপনি রোগীর নাম লিখবেন এবং রোগীর মায়ের নাম লিখবেন। আর বাকি যেগুলো আছে এগুলো সুন্দরভাবে যেভাবে আমি লিখেছি এভাবে আপনি লিখবেন। লিখে রোগীর সামনে রেডির তেল যেটা বলছি সেটাকে মাখিয়ে রোগীর সামনে জ্বালিয়ে দেবেন। রোগীকে বলবেন তাকিয়ে থাকার জন্য। ওই রোগী ওই জিনকে ওই মুহূর্তে ওই আগুনের মধ্যে দেখতে পাবে। যদি না আসে সামনে, সেক্ষেত্রে আপনি এই আগুনের মধ্যে সে দেখতে পাবে। তবে তাকে আগুনের মধ্যে হাত দিতে দিবেন না, কোনো অবস্থাতে যেন তার হাতটা আগুনের মধ্যে না যায়। এরপর ইনশাল্লাহ সাথে সাথে ওই রোগী সুস্থ হয়ে যাবে, ওই জিন জ্বলে যাবে, সাথে সাথে রোগী সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, আর কখনো এই সমস্যা হবে না। আরেকটি নকশা লিখে, কালো দুধের রস দিয়ে লিখবেন না, বাকিটা আরেকটা নকশা লিখবেন, সেটা মেশক জাফরান দিয়ে লিখবেন, কস্তুরি মিশিয়ে লিখবেন। লিখে সেটি রোগীর মেয়ে হলে বাম হাতে, পুরুষ হলে ডান হাতে লিখে বেঁধে দিবেন। এরপরে ইনশাল্লাহ সে নিরাপদ হয়ে যাবে, আর কখনো তার এই সমস্যা হবে না। তবে ফাতিহাটা কিন্তু বাধ্যতামূলক আপনাকে দিতে হবে, আমি যেভাবে নিয়ম বলেছি এভাবে করতে হবে।
এর ব্যতিক্রমটি হওয়া যাবে না, তাহলে হিতে কিন্তু এটার বিপরীত হবে, কারণ এটার সাথে একজন নিয়োজিত মুয়াক্কেল আছে। আমি যেভাবে বলছি আপনারা ঠিক ওইভাবেই করবেন, ইনশাল্লাহ কামিয়াবি হবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করলে আপনাদেরই লাভ হবে, আমার কোনো লাভ কিংবা লস নেই। কারণ হচ্ছে আমি এই ইউটিউব চ্যানেলে কোনো টাকা বা কোনো লেনদেন করি না, কোনো অনুদানও নেই না। এটা শুধুমাত্র আপনার জন্য এই চ্যানেলটি আমি তৈরি করেছি এই কারণেই, মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, বিভিন্ন তান্ত্রিকের দ্বারা ধোঁকা খাচ্ছে এবং বিভিন্নভাবে বাতিলের দ্বারা কষ্ট পাচ্ছে। আপনাদেরকে সাহায্য করার জন্য, এই বাতিল থেকে রক্ষা করার জন্য আমি এই চ্যানেলটি খুলেছি ইনশাল্লাহ। এটার তদবিরগুলা পরীক্ষিত এবং 100% কার্যকরী তদবিরগুলো আপনাদের নিকট পোস্ট করা হয়। যাই হোক, আপনারা ইনশাল্লাহ তদবিরগুলো করবেন, করে আপনারা ফলাফল পাবেন, দেখবেন আপনারা এটা ফলাফলটা কীরকম হয়। এটার মাধ্যমে আপনি জিন থেকে রক্ষা পাবেন এবং এই নকশাটি লিখে যার সাথে রাখবেন, ওই ব্যক্তির সাথে রাখার সাথে সাথে ওই ব্যক্তি নিরাপদ হয়ে যাবে জিন থেকে। তো যাই হোক, আপনাদের কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা কোনো পরামর্শ, কোনো কিতাব, কোনো কিছু প্রয়োজন থাকে, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারটিতে। এটি আপনি শুক্রবার ভোর ফজর বাদ থেকে রাত্রে 9টা 30 পর্যন্ত খোলা থাকবে। এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন কোনো কিছু পরামর্শ, কোনো কিছু প্রয়োজন হলে। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।